এক মেয়ের জীবনে যখনই মাসিক শুরু হয় তখন সে নিজেই নিজের রক্ত চেটে খেতে শুরু করে। প্রথমে হয়তো কৌতূহল, কিন্তু ধীরে ধীরে সেই রক্তের স্বাদ তাকে নেশাগ্রস্ত করে তোলে। একদিন তো সে এতটাই মাতাল হয়ে যায় রক্তের ঘ্রাণে, সে বাথরুমের রক্তমাখা টয়লেট পেপার মুড়িয়ে নিজের মুখে পুড়ে দেয়। চোখে মুখে শুধু অদ্ভুত তৃপ্তির ছাপ, কিন্তু সে জানে না তার এই বিকৃত আচরণ চুপি চুপি দেখছেন তার মা। মেয়ের এমন বিভৎস কাজ দেখে স্তব্ধ হয়ে যান তিনি, ভয়ে আর মুখে শব্দ ফোটে না। পরদিন মা ছুটে যান স্থানীয় এক তান্ত্রিকের কাছে। মেয়ের ভিডিওটা দেখে তান্ত্রিক বলেন মেয়েটি আসলে কোনো অশরীর শক্তির কবলে পড়েছে, এক ভয়ঙ্কর ভূতের ছায়া তার উপর ঝেঁকে বসেছে। তান্ত্রিক তখন কিছু পবিত্র ছায়া ও তাবিজ তুলে দেয় মায়ের হাতে, আর কড়া নির্দেশ দেন এই দুইটা জিনিস মেয়ের বিছানার পাশে লুকিয়ে রাখতে হবে, তবে যেন মেয়েটি কিছুতেই টের না পায়। মা ও ছোট ছেলে মিলে এক প্ল্যান করে। ছেলে সিনেমা দেখানোর বাহানায় বোনকে বাইরে নিয়ে যায়, আর মা সুযোগ বুঝে ঢুকে পড়েন মেয়ের ঘরে। সবকিছু পরিকল্পনা মতোই চলছিল। বিছানার পাশে ছায়া তাবিজ দেখার পর মা 3টি ধূপকাঠি জ্বালিয়ে শুরু করেন ঝাড়ফুঁকের কাজ। ঠিক তখনই এক অদ্ভুত বাতাস হঠাৎ প্রবল ঝাঁকুনি দিয়ে ঘরের আয়না ভেঙে ফেলে। বিষয়টা দেখে মা অনেক ভয় পেয়ে যান এবং এগিয়ে যান আয়নাটা তুলতে, কিন্তু আয়নার নিচে লুকিয়ে থাকা এক রহস্যময় লাল রঙের কৌটা তার চোখে পড়ে। মা সেটা হাতে তুলে যখনই ভালো করে দেখে তখনই চিৎকার করে ওঠেন, কারণ কৌটার ভিতরে যা ছিল তা ছিল একেবারেই অকল্পনীয়, ভয়ঙ্কর পৈশাচিক কিছু।